দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্যঘাট ১৯ মে মধ্যরাত থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞায় পাইকার ও আড়তদারদের হাক ডাকে সরগরম এই মৎস্য অবতরণ কেন্দ্রে এখন শুনশান নীরবতা। মাছ শিকারের নিষেধাজ্ঞায় বন্ধ হয়েছে আয়ের পথ, বেকার হয়ে পড়েছেন প্রায় ৫,০০০ মৎস্য শ্রমিক। এই সময়ে চাল ও নগদ অর্থ সহায়তার দাবি মৎস্য শ্রমিকদের। ৩৬৫ দিনের ভিতরে ১ থেকে ৬৫ দিনের অবরোধ, তারপরে থাকে ২২ দিনের অবরোধ। এখন এই দুইটা অবরোধে আমরা শ্রমিক যারা আছি, মৎস্য শ্রমিক মানে ট্রলার শ্রমিক, তারপর আমরা এখানে যারা কাজ করি, এরা সকলেই বিপদগ্রস্ত থাকি। আমাদের জীবনযাপন করতে খুব কষ্ট হয়। আমরা শত শত হাজার হাজার শ্রমিক জেলেদের বাহিরে আমরা বেকার। আমাদের সংসার কেমনে চালামু সরকার আমাকে দেয়, কিন্তু আমরা হাতে পাই না। আমাকে ৫০ কেজি চাউল দিল, এতে তো আর কিছু হয় না, খাইতে যে টাকা লাগবে তো আর দেয় না সরকার। তালিকা করে জেলেদের পাশাপাশি শ্রমিকদের সহায়তা করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানোর কথা জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। আমরা তো সাহায্য পেতে জেলেদের জন্য, সো যেহেতু তারা জেলে না বাট মৎস্য শ্রমিক, সো আমরা এই বিষয়ে আমাদের মাথায় চিন্তা ভাবনা আছে। আমরা আমাদের এই কথাগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, যেখান থেকে ডিসিশনটা আর যদি আসা বর্ষে আমরা ব্যবস্থা নেব। মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাট শ্রমিক ইউনিয়নের তালিকাভুক্ত ৮০০ ও অনিবন্ধিত শ্রমিক সহ প্রায় ৫,০০০ শ্রমিক কাজ করেন এই মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে। আফরিন পপি, মোহনা সংবাদ।